নিজের আত্মসম্মানে আঘাত লাগলে অবশ্যই তার প্রতিবাদ করতেই হবে, কিন্তু এমনও কিছু মানুষ আছে যাদের ছোট থেকে ছোট কথা বললেও উত্তর করার জন্য এরা এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যেন প্রত্যেকটা কথার উত্তর এদের দিতেই হবে। এরা অত্যন্ত গর্ব সহকারে বলবে, আমি তো চুপ থাকতেই পারি না, আমি সব সময় নিজের জন্য স্টেপ নিই। কিন্তু প্রকৃতপক্ষে এদের মতো ইনসিকিওর আর মূল্যবোধহীন ব্যক্তি পৃথিবীতে আর দুইটা হয় না। জোরে দৌড়ানোর প্রতিযোগিতায় চিতাবাঘ কখনো কুকুরের সাথে প্রতিযোগিতায় নামে না। সব জায়গায় যে নিজেকে প্রমাণ করতে যাওয়া মূর্খামি, এই জ্ঞানটুকুই এদের মধ্যে এখনো হয়নি। অবশ্য কি আর করার, কথাই আছে, খালি কলসি বাজে বেশি, ফাঁপা ঢেকির শব্দ বেশি। এসব মানুষ যখন বলে আমি যা বলার মুখের ওপরই বলে দিই, আমি চুপ করে থাকতে পারি না, আমি অনেক ফ্র্যাঙ্ক, আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, এসব কথা শুনলে আমার সত্যি অনেক বেশি হাসি পায়। তারা ভাবে এটাই সাহস, আসলে এটা তাদের ইনসিকিউরিটি, আসলে এটা তাদের ভেতরের ভয়, নিজেকে নিয়ে, নিজের অবস্থান নিয়ে, নিজের মূল্য নিয়ে। যাদের নিজের আত্মসম্মান অনেক ঠুনকো হয়, যারা জানে না নিজের আসল দাম কত, তারা একটু কিছু বললেই ছুটে যায় উত্তর দিতে। ওরা ভাবে কথা বললেই শক্তিশালী হয়ে উঠবে, আসলে ওরা সবচেয়ে বেশি দুর্বল। যার ভিতরে কিছু নেই সেই চেঁচাই সবচেয়ে বেশি। অপরদিকে নিজেকে নিয়ে যারা সিকিওর, যারা জানে তারা কে, তাদের লেভেল কি, তারা কখনো সবার কথাই রিয়্যাক্ট করে না। তারা জানে চিতাবাঘ কুকুরের দৌড়ে নামে না। এমনকি ইংলিশেও এরকম একটা প্রবাদ বাক্য আছে, আ লায়ন ডাজন্ট কনসার্ন হিমসেলফ উইথ দ্য ওপিনিয়ন অফ শিপ। হিন্দিতেও এরকম একটি প্রবাদ বাক্য আছে, কুত্তে ভোগতে হ্যাঁ, শের কভি প্রতিক্রিয়া নিহি করতে। সবসময় মনে রাখবে, পাকা ধানের শীষ সর্বদাই নিচু হয়। তাই জন্যই কুকুর মানুষকে কামড়ালে মানুষ যেভাবে কুকুরকে কামড়ায় না, ঠিক সেভাবেই এই সকল ইনসিকিওর, মূল্যবোধহীন, আত্মমর্যাদাহীন ব্যক্তির কথার উত্তর দিয়ে নিজেকে তাদের লেভেলের করে ফেলো না।